আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। যদি আমি তোমাকে বলি, এই মুহূর্তে এমন একজন মানুষ আছে যে তোমার কথা ভাবছে, তোমার পুরনো মেসেজগুলো পড়ছে, তোমার প্রোফাইল দেখছে, কিন্তু তারপরও তোমাকে মেসেজ করার সাহস পাচ্ছে না, তাহলে তুমি কি বিশ্বাস করবে? হয়তো তোমাদের মধ্যে অনেকদিন কোনো কথা হয়নি। হয়তো শেষ কথোপকথনটা ছিল অভিমান, ভুল বোঝাবুঝি কিংবা নীরবতার। আর তারপর থেকে কেটে গেছে অনেক দিন, অনেক রাত। তুমি অপেক্ষা করছো একটি মেসেজের জন্য, একটি ফোন কলের জন্য, অথবা শুধু একটি ছোট্ট হাই শোনার জন্য। কিন্তু প্রশ্ন হল, সেই মানুষটা কি সত্যিই তোমাকে ভুলে গেছে? নাকি সে এখনও তোমার কথা ভেবে যাচ্ছে, শুধু সঠিক সময়টার অপেক্ষা করছে? আজকের এই রিডিংয়ে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এমন একটি উত্তর, যা হয়তো তোমার হৃদয়ের বহুদিনের প্রশ্নের সমাধান দিতে পারে। আজ আমরা দেখব, তোমার পার্টনার ঠিক কবে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, তার বর্তমান এনার্জি কেমন, কেন সে এখনও নীরব আছে এবং তার হৃদয়ের গভীরে আসলে কি চলছে। কিন্তু তার আগে আমি চাই তুমি নিজের চোখ দুটো কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করো। মনে মনে তোমার পার্টনারের মুখটা কল্পনা করো। তার নামটা একবার ভাবো। তারপর নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, সে কি এখনও আমাকে মনে করে? কারণ আমি অনুভব করছি, আজকের রিডিংয়ে এমন কিছু বার্তা আসতে চলেছে যা অনেকের জন্য অবিশ্বাস্যভাবে সঠিক হতে পারে। বিশেষ করে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, যারা প্রতিদিন অপেক্ষা করছো কিন্তু কোনো খবর পাচ্ছ না, তাদের জন্য আজকের বার্তাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে চলো আর দেরি না করে মহাবিশ্বের কাছে জেনে নেওয়া যাক, সেই প্রতীক্ষিত যোগাযোগটি কতটা কাছে। তোমার ফোনে কি সত্যিই খুব শীঘ্রই তার নাম ভেসে উঠবে? নাকি এখনও কিছু বাধা অতিক্রম করা বাকি আছে? ইউনিভার্স, প্লিজ আমাদের ভিউয়ারদের জন্য পরিষ্কার বার্তা দাও। যে মানুষটির জন্য তারা অপেক্ষা করছে, সে কবে যোগাযোগ করবে? তার হৃদয়ে কি চলছে? আর তাদের ভালোবাসার গল্পের পরবর্তী অধ্যায়ে কি লেখা আছে? চলো শুরু করি আজকের রহস্যময় রিডিং। প্রিয় আত্মা, আমি যখন তোমার পার্টনারের বর্তমান এনার্জির দিকে তাকাচ্ছি, তখন সবচেয়ে প্রথম যে বিষয়টি সামনে আসছে, তা হল অপেক্ষা। এই মুহূর্তে সে যেন নিজের জায়গায় দাঁড়িয়ে দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে। সে তোমাকে দেখছে, তোমার পরিবর্তনগুলো লক্ষ্য করছে, তোমার জীবনে কি ঘটছে সেটা বোঝার চেষ্টা করছে। কিন্তু সে এখনও এমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যেখান থেকে সরাসরি তোমার দিকে এগিয়ে আসবে। তার ভেতরে তোমার সঙ্গে সম্পর্কটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সেই ইচ্ছার সঙ্গে রয়েছে দ্বিধা, সংশয় এবং অজানা কিছু ভয়। তাই সে এখন এক ধরনের নীরব অবস্থানে রয়েছে। সম্পর্কটাকে পুরোপুরি ছেড়ে দেয়নি, আবার সক্রিয়ভাবেও এগিয়ে নিয়ে যাচ্ছে না। যেন সময়কে কিছুটা সময় দিতে চাইছে। আমি আরও অনুভব করছি, তোমাদের মধ্যে অতীতে কোনো না কোনো বড় ধরনের মনোমালিন্য হয়েছে। এমন কোনো ঘটনা ঘটেছে যা দুজনের হৃদয়ই দাগ কেটে গেছে। হয়তো তর্ক হয়েছে, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো এমন কিছু কথা বলা হয়েছে যা কেউই সহজে ভুলতে পারছে না। আর সেই কারণেই সে নিজের চারপাশে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে। অনেকের ক্ষেত্রে এটি সরাসরি ব্লক হওয়ার পরিস্থিতিও হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এটি মানসিক দূরত্ব। সে যেন নিজেকে রক্ষা করার জন্য তোমার থেকে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। যদি তোমাদের মধ্যে ভৌগোলিক দূরত্ব থেকেও থাকে, তাহলে সেটাও এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তার হৃদয়ে ভালোবাসা এখনও রয়েছে। অনুভূতি শেষ হয়ে যায়নি। তোমার জন্য তার মনের ভেতরে যে কোমল জায়গাটি আছে, সেটি এখনও জীবন্ত। কিন্তু সে সেই ভালোবাসাকে প্রকাশ করছে না। বাইরে থেকে হয়তো মনে হচ্ছে সে নির্লিপ্ত, হয়তো মনে হচ্ছে সে আর কিছুই অনুভব করে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। সে নিজের আবেগকে আড়াল করে রেখেছে। কারণ তার মনে এখনও সেই পুরনো কষ্টগুলো রয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে তার ভেতরে ভয়ও কাজ করছে। শুধু ভয় নয়, রাগও রয়েছে। যে পরিস্থিতি তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে, সেটাকে সে এখনও ভুলতে পারেনি। সে নিজের চারপাশে এমন কিছু সীমারেখা তৈরি করে রেখেছে যাতে আবার নতুন করে আঘাত না পেতে হয়। সে মনে করছে, যদি আবার আগের মতো সবকিছু শুরু করে এবং আবার কষ্ট পায়, তাহলে হয়তো নিজেকে সামলানো কঠিন হয়ে যাবে।
তাই সে নিজেকে আটকে রেখেছে, নিজের হৃদয়কে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আরও গভীরে গেলে আমি এমন একজন মানুষকে দেখতে পাচ্ছি যে সব সময় নিজের মনের কথা সরাসরি প্রকাশ করে না। সে বুদ্ধিমান, পরিস্থিতি বোঝে এবং অনেক সময় নিজের সুবিধামতো সিদ্ধান্ত নিতে চায়। এমনও হতে পারে অতীতে সে তোমাকে কখনো কখনো এমনভাবে প্রভাবিত করেছে যাতে তুমি তার কাছ থেকে পুরোপুরি দূরে সরে যেতে না পারো। সে তোমাকে হারাতেও চায় না, আবার পুরোপুরি নিজের করে রাখার সাহসও পাচ্ছে না। তাই তোমরা দুজন যেন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছো যেখানে কেউই পুরোপুরি এগিয়ে আসছে না, আবার কেউই পুরোপুরি সরে যাচ্ছে না। এই কারণেই যোগাযোগে দেরি হচ্ছে। শুধু সময়ের কারণে নয়, মানসিক কারণেও। সে এই মুহূর্তে তোমাকে নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করছে। তোমার আচরণ, তোমার সিদ্ধান্ত, তোমার কথাবার্তা সবকিছু সে নিজের মতো করে মূল্যায়ন করছে। আর এই মূল্যায়নের প্রক্রিয়াই তাকে আরও ধীর করে দিচ্ছে। সে এখনও নিশ্চিত নয় যে ঠিক কোন পথে এগোনো উচিত। অন্যদিকে এই সময়ে সে নিজের জীবন নিয়েও ব্যস্ত হয়ে পড়েছে। নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে, বাইরে ঘুরতে যাচ্ছে, নিজের আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছে। হয়তো সে নিজেকে বোঝাতে চাইছে যে সবকিছু ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে সে তোমাকে ভুলে গেছে। বরং সে নিজের আবেগকে সাময়িকভাবে সরিয়ে রেখে নিজেকে সামলানোর চেষ্টা করছে। তবুও যখন আমি তার হৃদয়ের গভীরে তাকাই, তখন সেখানে তোমার জন্য গভীর ভালোবাসা দেখতে পাই। তোমার প্রতি তার আকর্ষণ, টান এবং আবেগ এখনও প্রবলভাবে কাজ করছে। সে এখনও তোমাকে বিশেষ মানুষ হিসেবেই দেখে। সে এখনও তোমার সঙ্গে সম্পর্কের সম্ভাবনাকে পুরোপুরি শেষ বলে মনে করে না। কিন্তু সমস্যা হল, তার ভালোবাসা যতটা শক্তিশালী, তার অভিমানও এই মুহূর্তে ততটাই শক্তিশালী। এই কারণেই এখনই যোগাযোগের শক্তি সামনে আসছে না। বারবার একই বার্তা দেখা যাচ্ছে। সে নিজেকে আটকে রেখেছে। সে নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তার ভেতরের রাগ এবং অভিমান এখনও পুরোপুরি গলে যায়নি। তাই এই মুহূর্তে যদি তুমি জানতে চাও সে এখনই যোগাযোগ করবে কিনা, তাহলে উত্তর হচ্ছে সে এখনও প্রস্তুত নয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কারণ আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ভবিষ্যতে সে আবার নতুন করে শুরু করতে চাইবে। সে এমন এক সময়ে তোমার কাছে ফিরে আসবে যখন পরিস্থিতি বদলে যাবে, যখন আবেগ কিছুটা শান্ত হবে এবং যখন দুজনেই অতীতের ভুলগুলোকে নতুন দৃষ্টিতে দেখতে পারবে। তখন সে শুধু ফিরে আসবে না, বরং তোমার প্রাপ্য সম্মান এবং ন্যায়বিচার দেওয়ারও চেষ্টা করবে। আর যখন আমি এই সম্পর্কের ভবিষ্যতের দিকে তাকাই, তখন একটি অত্যন্ত শক্তিশালী বার্তা সামনে আসে। এই সংযোগটি শুধুমাত্র সাময়িক আকর্ষণের নয়। অনেকের ক্ষেত্রেই এটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি, গভীর সম্পর্ক কিংবা ভবিষ্যতে একসঙ্গে জীবন গড়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। তাই যদি আজ সবকিছু অন্ধকার মনে হয়, তাহলে মনে রেখো, কিছু গল্প শেষ হওয়ার জন্য দূরে যায় না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য কিছুটা সময় নেয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য রাখা। তাকে সময় দাও, নিজেকেও সময় দাও। কারণ ভালোবাসা এখনও জীবন্ত আছে। অনুভূতি এখনও রয়ে গেছে। শুধু হৃদয়ের দরজাগুলো আবার খুলতে একটু সময় লাগছে। প্রিয় আত্মা, এই রিডিংয়ের একেবারে শেষ মুহূর্তে এসে আমি যে শক্তিটা অনুভব করছি, সেটা সত্যিই অসাধারণ। আমি জানি এই ভিডিওটি সবাই দেখবে না। হাজার হাজার মানুষের মধ্যে কোনো না কোনো কারণে তুমি এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছ। হয়তো তুমি স্ক্রোল করছিলে, হয়তো অন্য কোনো ভিডিও দেখছিলে, কিন্তু ঠিক এই বার্তাটা সামনে এসে থেমে গেছ। আর কখনো কখনো এমন ঘটনাগুলো কাকতালীয় হয় না। দেখতে পাচ্ছি প্রতিশ্রুতি, দায়িত্ব এবং ভবিষ্যৎকে একসঙ্গে গড়ে তোলার ইচ্ছা। যে মানুষটি একদিন তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল, যে মানুষটির চলে যাওয়া তোমার হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছিল, তার এনার্জি এখনও তোমার দিকেই ফিরে আসছে। সে হয়তো এখনই তোমার দরজায় কড়া নাড়ছে না, কিন্তু তার আত্মার টান এখনও তোমার সঙ্গেই জড়িয়ে আছে। তার হৃদয়ের গভীরে এখনও সেই অসমাপ্ত গল্পটির শেষ অধ্যায় লিখে ফেলার ইচ্ছা রয়ে গেছে। আমি অনুভব করছি, অনেকের ক্ষেত্রেই এটি শুধুমাত্র একটি সাধারণ ফিরে আসা নয়। এটি এমন একটি পুনর্মিলন,
যেখানে দুইজন মানুষ আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে আবার একে অপরকে বেছে নেবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পুরনো কষ্টগুলোকে পেছনে ফেলে নতুনভাবে সম্পর্ককে গড়ে তোলার সম্ভাবনা এখানে খুবই শক্তিশালী। তাই যদি আজকের পুরো রিডিং তোমার হৃদয়ের সঙ্গে কথা বলে থাকে, যদি তুমি মনে মনে অনুভব করে থাকো যে এই বার্তাগুলো তোমার পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এই আশীর্বাদপূর্ণ শক্তিটাকে গ্রহণ করো। নিজের হৃদয়ে ইতিবাচকতা রাখো, কারণ অনেক সময় আশ্চর্যজনক পরিবর্তনগুলো ঠিক তখনই আসে যখন মানুষ আশা হারিয়ে ফেলতে শুরু করে। আজ আমি তোমাকে শুধু একটি কথাই বলতে চাই, নিজের বিশ্বাসকে জীবিত রাখো। কারণ ভালোবাসা যখন সত্যিকারের হয়, তখন সময় তাকে পরীক্ষা করতে পারে, দূরত্ব তাকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু তাকে সম্পূর্ণভাবে মুছে দিতে পারে না। আর যদি তুমি এই ইতিবাচক শক্তিটাকে নিজের জীবনে গ্রহণ করতে চাও, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, থ্যাংক ইউ ইউনিভার্স। কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা জীবনের আশীর্বাদগুলোকে আরও দ্রুত আকর্ষণ করে। নিজের হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে রাখো, নিজের ভবিষ্যতের জন্য সুন্দর চিন্তা করো এবং বিশ্বাস রাখো যে মহাবিশ্ব সবসময় সঠিক সময়ে সঠিক জিনিসটাই তোমার জীবনে নিয়ে আসে। অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ এবং অনেক ইতিবাচক শক্তি রইল তোমার জন্য। ভালো থেকো, হাসিখুশি থেকো এবং মনে রেখো, কিছু ভালোবাসার গল্প শেষ হয় না, তারা শুধু সঠিক সময়ে আবার নতুন করে শুরু হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।